টি-20 বিশ্বকাপে ব্যাট ও বল হাতে ব্যর্থতার পর নিজেকে ফিরে পাওয়ার মিশনে আবারও মাঠে নেমেছেন সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটে নিজের প্রথম ম্যাচে পারফরমেন্স আহামরি না হলেও নিজেকে আরও পরখ করতে চান দেশের অলরাউন্ডার। যুক্তরাষ্ট্র ও কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগের পারফরমেন্সের উপরই যে নির্ভর করছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ। নিজের বোঝার দরকার আছে এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে 3 বছর 4 বছরের প্ল্যান করা। আমার মনে হয় 3 মাস 6 মাসের প্ল্যান করাটাই বেটার এবং এর পরবর্তী প্ল্যানটা তারপর। 2 টি-20 টুর্নামেন্ট আর পাকিস্তানের বিপক্ষে 2 টেস্ট, এই পর্যন্তই আপাতত সাকিব আল হাসানের পরিকল্পনা। নিজেকে পরীক্ষা করে দেখতে চান জাতীয় দলের হয়ে আর কতদূর যাওয়ার আছে তার। মেজর লিগ ক্রিকেট খেলতে যাওয়ার আগে এমনটা জানিয়ে গিয়েছিলেন এই অলরাউন্ডার। তার কথাতেই স্পষ্ট ছিল দলের বোঝা হতে চান না, তাই তো 3 মাসের ছোট্ট পরিকল্পনা। সেই পরিকল্পনার অংশ হিসেবে মেজর লিগ ক্রিকেটে নিজের সামর্থ্যের জানান বেশ ভালোভাবেই দিলেন তিনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রথমে ব্যাট করতে নেমে 13 বলে খেললেন 18 রানের ইনিংস। ভালো শুরুর পর ইনিংস লম্বা না করার আক্ষেপ থাকতে পারে, সেই সাথে বল হাতে নিয়েছেন 1 উইকেট, তবে ছিলেন বেশ খরুচে। নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষার প্রথম ধাপে সাকিব পাস মার্ক তুলতে পারলেও টুর্নামেন্ট শেষে লেটার মার্ক তুলতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। কেননা টাইগার সমর্থকরা লেটার মার্ক পেয়ে আসা সাকিবকেই দেখতে চান লাল সবুজ জার্সিতে। মেজর লিগের পর খেলবেন কানাডার গ্লোবাল টি-20 লিগে। এরপর জাতীয় দলের সাথে পাকিস্তান সফরে যাবেন 2 টেস্ট খেলতে। তারপর জানা যাবে সাকিব আল হাসানের ভবিষ্যৎ পরিকল্পনা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ ডেস্ক।